বীরভূম জেলা পরিষদের মেন্টর হিসেবে দায়িত্বভার গ্রহণ করলেন লাভপুর বিধানসভার বিধায়ক অভিজিৎ সিনহা। সোমবার বীরভূম জেলা পরিষদে এসে নিজের দায়িত্বভার গ্রহণ করলেন লাভপুরের বিধায়ক অভিজিৎ সিনহা। বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ মেন্টর অভিজিৎ সিনহাকে সম্বর্ধনা জ্ঞাপন করেন। একসাথে মিলেমিশে কাজ করার কথা শোনা গেল জেলা সভাধিপতি কাজল শেখ ও জেলা পরিষদের নবনিযুক্ত মেন্টর অভিজিৎ সিনহার মুখে। একসাথে মিলেমিশে কাজ করলে রাজ্যের শীর্ষে থাকবে বীরভূম জেলা পরিষদ, এমনটাই জানান সভাধিপতি কাজল শেখ। বীরভূম থেকে কার্তিক ভান্ডারী রিপোর্ট, তারাপীঠ টিভি। উনি আমার অভিভাবকের মতো কাজ করে চলেছেন। জেলা পরিষদ সভাধিপতি হওয়ার পর থেকে আজ অবধি ওনার কাছে সবসময়ের জন্য আমি পরামর্শ নিয়েছি এবং উনি আমাকে পরামর্শ দিয়েছেন। যখন আমি রাজ্যে গিয়েছি সেখানে গিয়েও বিভিন্ন মন্ত্রীদের সঙ্গে, আমলাদের সঙ্গে যেসব কাজগুলো থাকে জেলা পরিষদের, আমি আমার অভিভাবক আমার দাদাকে সঙ্গে করে নিয়ে গিয়েছি এবং উনি আমার সব কাজগুলো দেখে দিয়েছেন। এরপর এলো জেলা পরিষদের মেন্টরের ব্যাপার। এই পদগুলো সর্বোচ্চ পর্যায় থেকে হয়, তাদের মনোনীত পদ। মেন্টর, কোমেন্টর, জেলা সভাধিপতি, সহসভাধিপতি, সেখান থেকে সিলেকশন করে দেয় যার উপর দায়িত্ব দিয়েছেন। বিগত দিনেও তিনি এই দায়িত্ব পালন করেছেন। কেন্দ্রীয় সরকারের কাছ থেকে বেশ কয়েকবার এই জেলা পরিষদ 1 নম্বরে থেকে পুরস্কার নিয়ে এসেছে। সেটা আমার ব্যক্তিগত মতামত হিসাবে, শুধুমাত্র মেন্টর হিসাবে অভিজিৎ সিনহা অর্থাৎ রানাদা থাকার জন্যই বীরভূম জেলা পরিষদের সকল কর্মাধ্যক্ষ থেকে শুরু করে সকল আধিকারিকদের সঙ্গে নিয়ে তিনি কাজ করেছিলেন, যার জন্য বীরভূম জেলা পরিষদ 1 নম্বরে গিয়েছে। আমার দৃঢ় বিশ্বাস, যদি উনি সঠিকভাবে সময় দেন এবং আমাদেরকে সুপরামর্শ যেভাবে দিয়েছেন, পরোক্ষভাবে প্রত্যক্ষভাবে জেলা পরিষদ এসে আমাদেরকে সঙ্গে নিয়ে কাজ করেন, তাহলে আমার মনে হয় বীরভূম জেলা পরিষদ আগামী দিনেও কেন্দ্রের কাছ থেকে একইভাবে পুরস্কার ছিনিয়ে নিয়ে আসবে। বীরভূম জেলা পরিষদের সভাধিপতি হিসাবে আমরা চেষ্টা করছি, আমার সকল কর্মাধ্যক্ষ থেকে শুরু করে যারা আধিকারিক আছে সকলের সঙ্গে নিয়ে চলার চেষ্টা করছি। এখন 15 ফিনান্স নিয়ে একজন প্রশ্ন করলেন। 15 ফিনান্সে 2.5 করোড় টাকা এসেছিল আমাদের রাজ্যে, জেলায়। সেটা বর্তমানে 6th পজিশনে আছে। আমরা অলরেডি রাজ্যের মধ্যে 6 নম্বর পজিশনে আছি 15 ফিনান্সে। 5th ফিনান্সে আমাদের কাছে এসেছিল 14.89 করোড়। তার মধ্যে 12.50 করোড় টাকা আমরা খরচা করে ফেলেছি, অর্থাৎ 84% টাকা 5th ফিনান্সে, অর্থাৎ রাজ্যে আমরা 5 নম্বরে আছি। বাংলা আবাস যোজনা বাড়ি, যেটা কেন্দ্র সরকার বাংলাকে বঞ্চনা করেছিল, অবহেলা করেছিল, বাংলা আবাস যোজনা বাড়ি দেয়নি। বীরভূম জেলার ক্ষেত্রে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় 52,909টি বাড়ি দিয়েছিলেন। তার মধ্যে 51,720টি বাড়ি নির্মাণের কাজ চলছে। কিছু বাড়ি নির্মাণ করা হয়নি, কারণ মাইগ্রেন্ট ওয়ার্কার আছে যারা কর্মসূত্রে রাজ্যের বাইরে আছে, তাদেরকেও চিঠি করা হয়েছে। স্যানিটেশনের ক্ষেত্রে 77,156টি টয়লেটের কাজ অলরেডি কমপ্লিট হয়ে গেছে। 1241টি টয়লেটের কাজ চলছে। তাছাড়াও বীরভূম জেলার যে 2225টি গ্রামের মধ্যে 2135টি গ্রামকে আমরা মডেল ভিলেজ হিসাবে তৈরি করতে পেরেছি। আর অল্প সংখ্যক বাকি আছে, যেটা রাজ্যের 96%, আমার জেলার 96%। স্বভাবতই বাকি যে কাজগুলো, যে দিকগুলো আমরা পিছিয়ে আছি, আমার দৃঢ় বিশ্বাস আমাদের অভিভাবক, আমাদের জেলার মেন্টর দীর্ঘদিন ধরে তিনি প্রশাসনিক কাজে দক্ষতার সঙ্গে কাজ করে এসেছেন। এবং আবার বলছি যে উনি যদি প্রত্যক্ষভাবে জেলা পরিষদে এসে আমাদেরকে সকলকে সঙ্গে নিয়ে কাজ করেন, তাহলে বীরভূম জেলা পরিষদ অল্প কিছুদিনের মধ্যে 1 নম্বর পজিশনে যাবে রাজ্যের বাকি জেলাগুলোর থেকে। অনুব্রত মন্ডল যে দাবি করেছিলেন যে এই 15 ফিনান্সের জেলা পরিষদ টাকা খরচা করতে পারি, তার সেই অভিযোগ টাকা ভাঙ ভেঙে দেওয়া হবে। 15 ফিনান্সের
হিসাব দিলাম এখনই আমি, 2.5 করোড় টাকা খরচা হয়ে গেছে। এখন 6 পজিশন আছে। আমার পাশে কৃষি কর্মাধ্যক্ষ সাহেব বসে আছেন। বীরভূম জেলায় সারা বাংলার যে জেলাগুলো আছে সেই জেলাগুলো নিরিখে বীরভূম জেলা কৃষি ক্ষেত্রে 1 নম্বরে আছে। বীরভূম জেলা পরিষদ বা যে কোনো জেলা পরিষদ কোনো একটা বিষয়ের উপর ভিত্তি করে দাঁড়িয়ে নেই, অনেক উইংস আছে। তার মধ্যে 15 ফিনান্স আছে, ফিফথ ফিনান্স আছে, কৃষি আছে, খাদ্য আছে, বাংলা আবাস যোজনা বাড়ি আছে, স্যানিটাইজেশন আছে। কোনো একটা জিনিসের উপর বিচার করে তো কত নাম্বারে সেটা বিচার করা ঠিক নয়, বা যিনি করেছেন তিনিও ঠিক করেছেন বলে আমি মনে করি না। স্বভাবতই বীরভূম জেলা পরিষদ ভালো জায়গায় আছে, আরো ভালো জায়গায় থাকবে, কারণ আমাদের অভিভাবককে আমরা পাশে পেয়েছি। না না, একই দলের তো, আমরা তো একই দল বিলং করি, আমরা তো একই দলে, আমরা তো মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক, আমরা তো মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক, আমরা তো একই দলে বিলং করি, তৃণমূল কংগ্রেস, যিনি আমাদের সর্বোচ্চ নেত্রী। সুতরাং এখানে তো ব্যক্তির কোনো বিষয় নেই, যখন যাকে দায়িত্ব দিয়েছেন সে সেটা পালন করেছে। আগামী বছর বিধানসভা নির্বাচন রয়েছে, তার আগে জেলায় কোন বিষয়টার উপর সবচেয়ে বেশি জোর দেওয়া হবে? রাস্তা, জল বা আলো, কোন বিষয়টার উপর জোর দেওয়া হবে জেলা পরিষদের কাছে সবচেয়ে বেশি? এটা আলোচনার মধ্যে দিয়ে ঠিক হবে। এখন জেলা পরিষদ অলরেডি কি কি কাজ করেছে সেইটা দেখতে হবে, আর কি কি কাজ পেন্ডিং আছে, এই সবটা মিলিয়ে আলোচনার মধ্যে দিয়ে ঠিক করতে হবে যে আমরা কোন কোন সেক্টরে প্রায়োরিটি দেবো। বিভিন্ন ক্ষেত্রে দেখা যাচ্ছে যে পিএইচই পাইপ বসা থেকে জেলা পরিষদের রাস্তা ভেঙে দিচ্ছে, সে বিষয়ে কি বলবেন? সেটা যেদিনকে পিএইচই স্থায়ী সমিতির মিটিং থাকবে সেদিনকে আমরা এই বিষয়ে আলোচনা করবো, এবং তারপরে আপনারা এলে আমরা বলে দেবো।